এমন হয়েছে যে মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, তখন ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন, যুগের চাহিদা পূরণের জন্য, জনগণের চাহিদা পূরণের জন্য অবস্থা আমরা যা দেখতেছি, ঘরে ঘরে হাফেজের অভাব নাই, ঘরে ঘরে মুফতির অভাব নাই, ঘরে ঘরে ফিকহ শাস্ত্রবিদের অভাব নাই, ঘরে ঘরে বড় বড় আলেমের অভাব নাই, বড় বড় মুহাদ্দিসের অভাব নাই। মানুষ চিকিৎসার অভাবে মারা যাইতেছে। এই মুহূর্তে জনগণের চাহিদা পূরণের জন্য আলেম হওয়ার চেয়ে ডাক্তার হইলে সওয়াব বেশি হবে, ডাক্তার হওয়ার প্রয়োজন আমি বেশি মনে করতেছি। ফতোয়া তিনি দিয়েছিলেন সেই সময়ে। ডাক্তারের দরকার আছে না? সুতরাং প্রাইমারি স্কুল লাগবে কিনা, হাই স্কুল লাগবে কিনা? হাই স্কুলের পড়াশোনা সেটাও আমরা চাই, প্রাইমারি স্কুলের পড়াশোনা আমরা চাই, সব চাই। চাই না শুধু পার্কের মধ্যে যে জোড়ায় জোড়ায় বৈশা থাকে এটা আমরা চাই না, আমরা সব চাই। মন খারাপ? চিন্তা করেন দেখি, বাংলাদেশে কিছু চ্যানেল বেরিয়েছে নাস্তিক মার্কা জাতীয় গণমাধ্যম, ওই 20 বছর আগে জঙ্গলের ভিতরে কোনো মাদ্রাসা 2-4 জন নিয়ে ছিল কিনা, ওখানে কোনো চারিত্রিক সমস্যা হয়েছিল কিনা, 20 বছর আগের ঘটনা, 10 বছর আগের ঘটনা, এটাকে টেলিভিশনের সামনে এনে এই যে দেখেন কওমি মাদ্রাসা কি খারাপ, কি নোংরা। পুরা বাংলাদেশে 26,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে, আনুষ্ঠানিকভাবে এর বাইরে আরো হাজার হাজার মাদ্রাসা আছে যেগুলো আমাদের বেফাকের তালিকার বাইরে। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী পড়ে, সারা বছরে একটা রিপোর্ট জাতীয় মাধ্যমে খারাপ রিপোর্ট আসে না, 10 বছরে কোনো রিপোর্ট পাওয়া যায় না। কওমি মাদ্রাসায় চুরি হয় না, কওমি মাদ্রাসায় ডাকাতি হয় না, কওমি মাদ্রাসায় ছিনতাই হয় না, কওমি মাদ্রাসায় জুয়াখোর তৈরি হয় না, কওমি মাদ্রাসায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে না, কওমি মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় না, কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেবলমাত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, তাফসীর শরীফ, শেষ রাত্রে তাহাজ্জুদ আর চোখের পানি। কথা বলে ঠিক না? কিন্তু সেই কওমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওই জঙ্গলের ভিতরের কোন দুর্ঘটনা 10-20 বছর আগে একটা হয়েছিল কি হয়েছিল না, এটারে সাজায়া গুজায়া রাস্তার থেকে একটারে ধইরা মাথার মধ্যে একটা নতুন টুপি লাগায়া গায়ের মধ্যে একটা মুজিব কোট লাগায়া এই যে পাওয়া গেছে কওমি মাদ্রাসাতে কি খারাপ কথা। আপনি ক্যামেরা খালি ওই টেকনাফ তেতুলিয়ার বর্ডারে নিয়ে যান, রাস্তাঘাটে জঙ্গলে আর পার্কে ক্যামেরা নিয়ে যেতে পারেন না? হাজার হাজার জোড়ায় বৈশা আছে। আমি চ্যালেঞ্জ করে বলবো, 71 টেলিভিশন সহ সব চ্যানেলের যত কর্মী আছে সবাইকে বলবো, সারা দেশে যত জায়গায় জোড়ায় জোড়ায় প্রকাশ্যে বসে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলবো একটা জোড়াও কওমি মাদ্রাসার জোড়া পাইবা না। আজকে আমাদের কথা একটাই, স্কুল চলবে আমরাও চাই, কলেজ চলবে আমরাও চাই, তবে ইফটিজিং যেন না হয়। প্রত্যেকটা স্কুল থেকে নষ্টামি দূর হয়ে যাবে, জেনা দূর হয়ে যাবে, ইফটিজিং দূর হয়ে যাবে, সব কোরআনের পাগল হয়ে যাবে। স্কুলে পড়বে মেয়েরা নামাজি হবে, স্কুলে পড়বে ছেলেরা নামাজি হবে, স্কুলে পড়বে মেয়েরা পর্দানসীন হবে, স্কুলে পড়বে ছেলে মেয়েরা সবাই বাপ দাদা মুরব্বীদের প্রতি শ্রদ্ধাশীল হবে, স্কুলে পড়বে ছেলে মেয়েরা জান্নাতের জন্য পাগল হবে। সেটা সেদিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে প্রত্যেকটা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। আজকে এই জায়গায় আমি আপনাদের সামনে দুর্বল মানুষ যে কয়েকটা কথা আরজ রাখতে চাই। এবার বলে দেখি, এই যে ছেলেটা হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, কলেজে পড়ে, আবার তবলিগে চিল্লাও দেয়, আছে না? এইরকম নামাজি, রোজাদার, মসজিদওয়ালা এই ছেলেটাই কখনো দেখা যায়
ঢাকা ইউনিভার্সিটিতে যদি চান্স পাওয়া যায়, সেখানে যাওয়ার পরে যদি কিছু দুষ্ট সঙ্গীর সন্ধান পাওয়া যায়, সরকারিভাবে আস্তে আস্তে যদি সে সরকারি সুযোগে দেশের বাইরে পড়াশোনার সুযোগ পেয়ে যায়, ইউরোপে যাওয়ার সুযোগ পেয়ে যায়, আমেরিকায় যাওয়ার সুযোগ পেয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, ডক্টর হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, FRCS ডাক্তার হয়ে যায়, ইহুদি কোম্পানিতে 20 লাখ টাকা বেতনে চাকরি হয়ে যায়, খ্রিস্টানদের কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা বেতনে চাকরি হয়ে যায়, সেই ছেলেটা, যেই ছেলে এলাকায় থাকতে নামাজ ছাড়তো না, যেই ছেলে এলাকায় থাকতে মসজিদ ছাড়তো না, সেই ছেলেই কিন্তু ইহুদিদের সাথে উঠা বসার কারণে, নাস্তিক মুরতাদদের সাথে উঠা বসার কারণে, কাফের বেঈমানদের সাথে সখ্যতা আর প্রেম প্রীতি হওয়ার কারণে দেখা যায় টাকার সামনে সে বিক্রি হয়, তার চরিত্র নষ্ট হয়, ইমানে পচন ধরে। সেই মসজিদওয়ালা ছেলেটাই একটা পর্যায়ে গিয়া বলে, আসসালামু আলাইকুম বললে ঠিক আছে, আসসালামু আলাইকুম বললে জঙ্গি। কিভাবে বলে না এরকম? শুরুতে দেখা যায় ভালো, শেষে দিয়ে দেখা যায় অসুবিধা। এর মূলে কারণ সঙ্গী খারাপ, এর মূলে কারণ সঙ্গী খারাপ। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীন খালিলিহি ফালইয়ানজুর মান ইউখালিল, আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। হাবিবে পাক বলেন, প্রত্যেকটা মানুষ তার বন্ধুকে অনুসরণ করে চলে। প্রত্যেকটা মানুষ বলেন বলেন হ্যাঁ, কারো বন্ধু যদি নামাজি হয়, বেনামাজি মানুষটা নামাজি হতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না? কারো বন্ধু যদি কোরআনের হাফেজ হয়, বেনামাজি বেকোরআন মানুষটা কোরআন শেখার জন্য পাগল হয়। কথা বলেন ঠিক না? আর কারো বন্ধু যদি শারিয়ার মার্কা হয়, এর ইমানের 12টা বাজে। উল্টা আরো কিভাবে মানুষ ইমান নষ্ট করে পুরা বাংলাদেশকে নাস্তিকের দেশ বানানো যায়, সেই চেষ্টায় তার দিন রাত কাটে। কথা বলেন ঠিক না? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, হাদিসে পাকের আলোকে আবারও বলছি, আল্লাহর নবী বলেন, আল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর অনুসরণ করে চলে। বন্ধু ভালো হলে সে ভালো হয়, বন্ধু নামাজি হলে সে নামাজি হয়, বন্ধু টুপিওয়ালা হলে সে টুপিওয়ালা হয়, বন্ধু সুন্নতওয়ালা হলে সে সুন্নতওয়ালা হয়। বন্ধু যদি নষ্ট হয়, আগের আমল নামা সব কবরে দাফন হয়। কথা বলেন ঠিক না? এই জন্য একজন বন্ধু মানুষকে কতটা নষ্ট করতে পারে, এই ব্যাপারে আপনাদেরকে একটা ঘটনা কোরআন শরীফ থেকে শোনাতে চাই। শোনাবো? আপনাদের তো বিরক্তি লেগে গেছে নাকি? বলি 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 আচ্ছা, সেই বলাটা আগে ঘটনাটা বলি। ঘটনা হলো মক্কার জমিনে ভালো হয় নাকি? বলছিলাম মক্কার জমিনে, আচ্ছা বলেন দেখি, বর্তমানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হইতেছে না বেশি? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, সারা দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে, শুধু বাংলাদেশ চলে যাবো যে যারা কাজ করছে, সারা দুনিয়াতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হইতেছে না বেশি? তবে নবীর জামানায় যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, এই পরিমাণ ষড়যন্ত্র এখন হইতেছে? নবীর জামানায় ষড়যন্ত্রের সামান্য পরিমাণ ষড়যন্ত্র যদি আমাদের বিরুদ্ধে হয়, আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যে সকল কাফের মুশরিকরা, তাদের মধ্যে অন্যতম 2টা নাম ছিল। একটার নাম ছিল উমাইয়া বিন খালফ, আর একটার নাম ছিল উকবা বিন মুআইদ। আরো আছে, বাকি 2টা নাম নিয়ে কথা হবে। সেই জন্য উমাইয়া বিন খালফ
যার পুরা জীবনের মিশন হইল ইসলামকে ক্ষতিগ্রস্ত করা, আমার নবীকে ক্ষতিগ্রস্ত করা, আমার নবীর যাত্রাকে ঠেকিয়ে দেওয়া। কাফের বেঈমানদের মধ্যে উকবা, তারও চিন্তা চেতনা এইরকম। কিন্তু ঘটনা কি হলো দেখেন, বলবো হ্যাঁ, এই উকবা তার একটা অভ্যাস ছিল, কোনো কাজে মক্কার বাইরে গেলে আবার দেশে ফিরে আসলে সে একটা মেহমানদারির ব্যবস্থা করত। আর সেখানে মক্কা নগরীতে যত নামি দামি প্রভাবশালী সম্ভ্রান্ত মানুষ, তাদের সবাইকে দাওয়াত দিত। সবাইকে দাওয়াত দিছে, সে সফর থেকে আসছে, মেহমানদারিতে সবাইকে দাওয়াত দিছে। মনে মনে চিন্তা করলো, সবাইকেই তো দিলাম, একজন মানুষকে দিলাম না, এটা তো আসলে আমার যে চিন্তা, এই চিন্তার সঙ্গে মিলে না। কারণ নবীকে আমি হয়তো মানি না, বিশ্বাস করি না, কিন্তু আমার পুরা মক্কা নগরীতে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তির তালিকা যদি করা হয়, 1 নম্বরে আসবে আমার নবীর তালিকা। কথা বলেন ঠিক কিনা? সে বলল, সবাইকে দাওয়াত দিলাম, ওনাকে দাওয়াত দিলাম না। আচ্ছা বলেন দেখি, এই কোর্স নবীকে দাওয়াত দেওয়া ছাড়া সব সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে খাওয়াইছে, এই কথাটা মানুষকে বলতে পারবে সে? এই জন্য মনে মনে ভাবলো, যেমন সে তা হোক, আমার ইজ্জত বাঁচানোর জন্য নবীজিকে সে দাওয়াত দিল। নবীজিও ঘরে গেলেন, এটা এখন বন্ধ করে দেন। নবীজিও তার বাড়িতে দাওয়াত কবুল করলেন, তার ঘরে গেলেন। এবার জোরে একটা তাকবীর লাগাই দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। নবীজি তার ঘরে গেলেন, ঘরের ভিতরে সব নেতা খেতা। আবার মন খারাপ করেন, এই জামানার কারো কথা বুঝতেছি না, কিন্তু এটা ওই নবীর জামানার কথা। সব নেতা খেতা সবগুলোরে দাওয়াত দিছে, সব কাফের বেঈমান একসঙ্গে বসছে, খাবারে হাত দিবে। এমন সময় তো লাগছে পেস। নবীজি বলেন, মা আনা বিআকিল। সুবহানাল্লাহ করেন, মা আনা বিআকিল, আমি খাবো না। কি মনে করেন আমার নবী কি মুরগির রান চাবাইবার জন্য কারি বাড়িতে দাওয়াত খাওয়ার নিয়তে যাইতেন? না। আমার নবীর সকালের চিন্তা, বিকালের চিন্তা, দিনের চিন্তা, রাত্রের চিন্তা, প্রকাশ্যের চিন্তা, গোপনের চিন্তা একটাই ছিল, আমি টাকা চাই না, ক্ষমতা চাই না, রাজনীতি চাই না, সুন্দরী নারী চাই না, আমি চাই আল্লাহর প্রত্যেকটা বান্দা কালিমা ওয়ালা হয়ে, আল্লাহ প্রেমিক হয়ে জান্নাতি হয়ে যায়। চেষ্টা বহুত করছে নবীজিকে আটকাইবার জন্য। 6ষ্ঠ বৎসরে, সুবহানাল্লাহ, ইসলামের 5ম বৎসরে ঘটনা একটা ঘটে গেছে। কত বাধা দিল কাফেররা, আর এই কাফেরদের বাধার কারণে মুসলমানদের সংখ্যা অল্প 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 করে বাড়তেছে। কিন্তু 5ম বৎসরের শেষের দিকে গিয়া আরব জাহানের সিংহ পুরুষ হযরত হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 5ম বৎসরের শেষের দিকে গিয়া সর্বশেষ পুরা আরব জাহানের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের আকাশে 2টা সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, কাফেরদের কি মাথা ঠিক আছে মনে হয়? ওমর মুসলমান হয়ে গেছে, হামজা মুসলমান হয়ে গেছে, কাফেরদের কি মাথা কাজ করতেছে ঠিক আছে মনে হয়? মাথা খারাপ। তারা এক দফা এক দাবি নিয়ে ওই সময়ের সবচেয়ে বড় নেতা আবু তালেবের কাছে গিয়ে বলল, ইয়া আম ইন্না লাকা ফিনা সিন্নান ওয়া শারাফা। ও চাচা, আপনি তো খালি মুহাম্মদের চাচা না, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরও চাচা। আমি আবু জেহেলও আপনার চাচা ডাকি, অথবা সাইবা সব আপনার ভাতিজা। কিন্তু দেখি কথা কথা বললেই খালি ওনার পক্ষে কথা বলেন। আজকের এই জায়গায় আমরা শেষ দাবি নিয়ে আসি, আপনার ভাতিজার জবান বন্ধ করতে বলবেন, কালিমার দাওয়াত বন্ধ করতে বলবেন, তবলিগের দাওয়াত বন্ধ করতে বলবেন, আল্লাহর কথা বলা বন্ধ করতে বলবেন, নতবা
ভাতিজা সহ ডবল খুন করা হবে, ডবল। এরকম ইশারা করছে। কয় খুন? বুড়ারা কি মরতে চায় কোন দিকে? সব বুড়া না, মন খারাপ করেন না। এখন এই মরণের যখন ভয় পাইছে, আবু তালেব নবীজিকে ডাক দিছে, ডাক দিয়ে কই, ভাতিজা আমাকেও বাঁচাও, তুমি নিজেও বাঁচো। কারণ শেষ ওয়ার্নিং দিয়ে গেছে, এতদিন হলুদ কার্ড দিছিল, এখন একবারে লাল কার্ড দিয়ে গেছে। আর বলছে খালি তুমি একা না, এই বুড়া মানুষটা সহ বলে সাইজ করে লাগবো। তো সুতরাং একটু তুমি চুপ হয়ে যাও, আল্লাহর কথা বলা বন্ধ করে দাও। কি মনে করেন আল্লাহর নবী দুনিয়ার কোন তাগুতি শক্তির সামনে মাথা নোয়াবেন? আসতে বললেন যে তাকবীর লাগাই দেন, আল্লাহু আকবার। নবীজিকে বললেন, ভাতিজা তারা বলছে তুমি যেটা চাও সেটা দিবে। কি কি? বলে এই এই এই। নবী বললেন, আকাশের চাঁদ এক হাতে আর সূর্য আরেক হাতে, আর তো না গোড়ার ডিম। এরপরেও আকাশের চাঁদ আর সূর্য যদি এক হাতে দেয়, আল্লাহর কথা বলা বন্ধ করার জন্যে, তাবলীগের কথা বলা বন্ধ করার জন্যে, কোরআনের কথা বলা বন্ধ করার জন্যে, আমি নবী আল্লাহর কথা বলতে 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 প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব। আমার এই কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারবে না। পরিষ্কার কথা, সেই নবী আজকে দুনিয়াতে নাই। নবীর সত্যিকারের উত্তরসূরি জামিয়া উসমানিয়াতে আসে না নাই? সেই নবীর সত্যিকারের উত্তরসূরি সারা বাংলাদেশে কওমে উলামা, দেওবন্দে উলামারা আছেন। রাজনীতি চাই না, ক্ষমতার ভাগ বাটোয়ারা চাই না, কিন্তু আল্লাহর কথা বলা বন্ধ করার কথা যারা বলবে তারা মাইনাস হয়ে যাবে। আল্লাহর কথা চলবে, সত্যিকারের কোন আলেমের কণ্ঠ কেউ স্তব্ধ করতে পারবে না, কেউ স্তব্ধ করতে পারবে না। বাস বলছিলাম যে কথা, এ ভাই বলছিলাম যে কথা, এই মনে আসেনি নবীজি কাফেরের ঘরে গেছে কি গেছে না? খানার কি হাত লাগাইছে? মা আনা বিআকিল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি খাবো না। বলে কে? তুমি ইসলামের 12টা বাজাইবার চেষ্টা করবা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আর তোমার ঘরে বসে বসে আমি মুরগির রান চাপাবো না? আমারে টাকা দিয়া, পয়সা দিয়া, খানা দিয়া আমারে ভালো ভালো খাওয়াও, আর আমি চুপ করে থাকবো? আল্লাহর নবী বলেন কথা একটাই, আমাকে যদি খাওয়াতে চাও, তোমার ঘরে যদি আমার হাত ভিজাতে চাও, তাহলে কাজ একটাই, আমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীজি যখন এই শর্ত লাগাইছে, এখন বিপদে পড়ছিনি? বলেন না বিপদে পড়ছি? মনে মনে চিন্তা করলো, এমন বিপদ তো জীবনে দেখলাম না। এখন যদি উনি বের হয়ে যায় না খায়া, আমার সারা জীবনের যত ইজ্জত সম্মান আসিল সব মাটির সঙ্গে মিশে যাবে। যে এই নবী তার ঘরে গেছে, হাত না বুঝায় বাইরে হয়ে গেছে। হায় 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 হায়, সাথে সাথে ইজ্জত বাঁচাইবার জন্য কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আচ্ছা, সে যে মুসলমান হয়ে গেছে, নবীজি কি বেজার না খুশি? হযরত আবু বকর বেজার না খুশি? হযরত ওমর বেজার না খুশি? সবাই খুশি। কিন্তু ওর যে একটা জানের জান, পরাণের পরাণ বন্ধু ছিল না একটা, উমাইয়া বিন খালফ, মনে আসেনি? এর কি খুব ভালো লাগছে? এর ভালো লাগছে খুব? এই যে এটা যে মুসলমান হয়ে গেছে, ওই সাপেরটা কি খুব ভালো লাগছে? ঘটনা চক্রে ওই উমাইয়া বিন খালফ ওই দিন ওই মজলিসে ছিল না। খবর যখন তার কাছে পৌঁছে গেল, উমাইয়া বিন খালফ উকবাকে ডাক দিয়ে বলল, ওয়াজহি ফি ওয়াজহিকা হারাম। তোমার ব্যাপারে আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো,
কালিমা নাকি তুমি উচ্চারণ করেছো, আজকের এখন থেকে তোমাকে আমি সাফ জানিয়ে দিলাম, আমার সামনে তুমি আসবা না, আমার চেহারার সামনে তুমি আসবা না, তোর চেহারা আমি দেখতে চাই না, তোর চেহারা দেখা আমার জন্য হারাম। যত এতটুক বলা মাত্র সাথে সাথে থলের বিড়াল বের হয়ে গেছে। অকবা ডাক দিয়ে বলে, বন্ধু মন খারাপ করো না, আমি সে আগেরটাই আসিনি, শুধুমাত্র নবীকে খাওয়ানোর জন্য তালে তাল মিলাইছি, আমার ঠোঁটের সাথে কলমের মিল ছিল না। কোথায় নাকি? বলে হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না। এখন এই কথা বলার পরে উমাইয়া বিন খালদ বলেন, তোমার এই সস্তা কথায় আমার মন গলবে না যদি একটা কাজ না করো। বলে সেটা কি? তুমি সোজা যাইবা নবীর কাছে, নবীর কালিমা নবীরে ফেরত দিবা। নাউজুবিল্লাহ কি নাই? আর কি? ওর নবীর চেহারা বরাবর থুথু নিক্ষেপ করবা। ভাই, হাবিবে পাকের চেহারায় আনোয়ার, যাকে আল্লাহ চাঁদের চেয়ে বেশি সুন্দর করেছিলেন, ঠিক না বেঠে? সেই চেহারায় কোনো কুলাঙ্গার, কোনো নিকৃষ্ট অপদার্থ থুতু নিক্ষেপ করার চেষ্টা করবে, আমার মাওলা সেটা সহ্য করবে? আচ্ছা বলেন দেখি, অকবা কালিমা পয়রা নবীকে বন্ধু বানাইছিল, কপাল ভালো ছিল না? আজকে বলেন না কেন কপাল ভালো না? ভাই, সেই নবী আজকে জিন্দা এই মুহূর্তে আমাদের সামনে আসে, কিন্তু নবীর উত্তরসূরি এখানে আসে না নাই? জামিয়া উসমানিয়াতে আসে না নাই? এখানে ডান পাশে মুহাদ্দিস সাহেব, উনি নবীর উত্তরসূরি না? খলিল সাহেব নবীর উত্তরসূরি না? ডানে বামে উলামায়ে কেরাম, তারা কি নবীর উত্তরসূরি কি উত্তরসূরি না? নবীর উত্তরসূরি। ও পেয়েছে। আগে তো খালি কইতাম যে নবীর ওয়ারিস কোন মন্ত্রী নবীর ওয়ারিস না, কোন এমপি নবীর ওয়ারিস না, কোন নেতা নবীর ওয়ারিস না, কোন নেতা আলেম না, সব ওয়ারিস হইল কওমি মাদ্রাসা এবং শহীদিন ইদারার আলেম ওলামা। কিন্তু এখন এটার মধ্যে ফান্ডেলে দিছে। কিছুদিন আগে একজনে বলছে, তোমরা মাদ্রাসায় গিয়ে আলিফ বা তাসা পড়ো, আমিও তো নিজে যা আমার ঘরে একা একা স্বেচ্ছায় বসে বসে আলিফ বা তাসা খা 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 করছি। আমার সে বড় আলেম তোমরা কেমনে হইছো? কনা নাম কি? দিলাওয়াত। বলো এ বি সি ডি ই এফ জি H I J K L M N O P Q R S T U V W X Y Z। এই ব্যারিস্টার এই যে ব্যারিস্টার বানাই দিলাম, এই যে আপনারা এখানে সবাই ব্যারিস্টার হয়ে গেছেন, কিন্তু এই যে ABCD পড়ছেন না, আলিফ বা তা সা খা খা পড়লে যদি আলেম হয়ে যায়, তাহলে ABCD পড়ে তো আধা মিনিটে ব্যারিস্টার। আপনার কথাটা বুঝেন না? কথাটা বললো না যে আমি বসো বসো, তুমি কি আবার এখানে নোয়াখালী ইয়াতে কোর্টে গিয়া আবার খারিবেন ব্যারিস্টার হয়েছে, ফিডা ভাড়া কিন্তু বুঝা রেখো, মানিজ্য খাবার না। আচ্ছা, কেউ যদি বলে ABCD পড়লে আমি ব্যারিস্টার হয়েছি, এর কি মানুষ সুস্থ বলবে না পাগল বলবে? আমি কিন্তু পাগল করি নাই, আপনারা বুঝছেন। হ্যাঁ, সুতরাং কেউ যদি আলিফ বা তা সা খা খা বলে যে আমি তোমার সে বড় মুসলমান, বড় আলেম, তারে কি সুস্থ বলা যায়? পরিষ্কার কথা, আজকের এই বাংলাদেশে ইসলাম এবং ধর্ম শরীয়ত ফতোয়া নিয়ে যত বিভ্রান্তি হচ্ছে, এর মূলে একটাই কারণ, যার যেটা বলার অধিকার নাই সে সেখানে অনাধিকার চর্চা করে বেড়াচ্ছে।
আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, ABCD আধা মিনিটে পরে যেমন কেউ ব্যারিস্টার হতে পারে না, ব্যারিস্টার হওয়ার জন্য প্রাইমারি পাস করতে হয়, মাধ্যমিক পাস করতে হয়, ম্যাট্রিক পাস করতে হয়, কলেজ পাস করতে হয়, ভার্সিটি পাস করতে হয়, তার 1 লাখ ডিগ্রি পাস করার জন্য 20-22 বছর সময় দিতে হয়। ঠিক তেমনি ভাবে একজন আলেম হওয়ার জন্য আলিফ বা তাসার কোর্স পুরা করতে 2 বছর লাগে। সেই 2 বছরের পরে কোরআন শরীফের কোর্স পুরা করতে আরো 2 থেকে 3 বছর লাগে। সেই কোর্স পুরা করার পরে উর্দু ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন করার জন্য প্রথম 1 বছর লাগে। এরপরে ফার্সি ভাষার প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য আরো 1-1.5 বছর লাগে। এরপর থেকে আরবি ভাষার গ্রামার, নাহু এবং সরফ প্রাথমিক থেকে নিয়ে উচ্চতর পর্যন্ত যাওয়ার জন্য 3 থেকে 4 বছর পড়া লাগে। এরপরে সর্বশেষে ফিকহ শাস্ত্রের প্রাথমিক মাসলা মাসাইলের কিতাব প্রতি জামাতের মধ্যে পড়তে হয়। এরপরে উচ্চতর কিতাবগুলো হেদায়া সহ অন্যান্য কিতাব কানজুদ দাকায়েক, বাহরুল রায়েক সহ এই কিতাবগুলো তাদের পড়তে হয়। পড়তে পড়তে এরপরে একটা পর্যায়ে গিয়ে তাফসীরের প্রাথমিক কিতাবগুলো তাদেরকে পড়ানো হয়, তাফসীরের মূলনীতি পড়ানো হয়, তাফসীরের উচ্চতর কিতাব পড়ানো হয়, হাদিসের মূলনীতি পড়ানো হয়, হাদিসের প্রাথমিক কিতাব পড়ানো হয়, হাদিসের উচ্চতর কিতাব পড়ানো হয়। এইভাবে প্রায় 16 বছর পড়ার পরে এর সাথে বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, সাহিত্য পড়ানো হয়, গ্রামার পড়ানো হয়, সমাজনীতি পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, এই অঙ্ক পড়ানো হয়। এইভাবে করে প্রায় 16 বছর পড়ার পরে একটা ছেলেকে আলেমের সার্টিফিকেট দেয়া হয়, মাথায় পাগড়ি দেয়া হয়। মুফতি হওয়ার জন্য আরো 2 বছর ইসলামিক ল নিয়ে রাত দিন গবেষণা করে নিজের পাণ্ডিত্যের স্বাক্ষর রাখতে হয়। মুহাদ্দিস হওয়ার জন্য হাদিস বিভাগে আরো 2 বছর পড়া লাগে। মুফাসসির হওয়ার জন্য তাফসীর বিভাগে আরো কমপ্লিট 1 বছর পড়া লাগে। আরবি সাহিত্যিক হওয়ার জন্য আরো 1 বছর পড়া লাগে। মোটামুটি আলেম, মুফতি, মুহাদ্দিস, আরবি সাহিত্যিক যদি একজন ব্যক্তি হতে চায় 22 থেকে 23 বছর তার জীবন সাধনা করা লাগবে। কি শুধু আলিফ বাত আছে? ঘটনা একটা আছে, বলি দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন নি? দেওবন্দ মাদ্রাসা থেকে আমার দুস্থ পাশ করা বাজিতপুর, আমাদের যে ওই যে কিশোরগঞ্জের এলাকার মধ্যে একটা বাজিতপুর থানা আছে না, এই বাজিতপুর থানায় তার বাড়ি। নাম করেন না, নাম করলে কালকে আমার ফেসবুকে দিবেন। আসছে দেওবন্দ মাদ্রাসা পাশ করে আলিম হয়ে রমজান মাস দাদা ডাক দিয়ে বলতেছে, নাতি। জি দাদা। খতম? কি কইছে নাতি? এটা কোন কথা? 16 বছর পরে আইলাম, জি গাইব তুমি কি হয়েছো? আলেম, মুফতি, মুহাদ্দিস, রেজাল্ট কি ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন? এটা না জিগাইয়া দাদাই কয়, নাতি কয় খতম? পরে নাতি কইল 1 খতম। দাদাই কয়, এই 16 বছরে তুই 1 খতম, আর আমি 1 রমজানে দিই 12 খতম। তোরে দেব বাড়াইলা কি? হ্যাঁ। পরে আমি কইলাম যে তোর কই যাইতা? তোর দাদা এমন কইল কে? কইছিল না। আমি যখন আমার দাদার জিগাইছি, আমার দাদা উত্তরে কইছে যে আমি মনে করছি করি মাদ্রাসায় 16 বছর 17 বছর যে পড়ে এরা আর কিচ্ছু করে না, সকালে দুপুরে রাত্রে শেষ রাত্রে এই 16 বছর পর্যন্ত একবারে ঠেইলা খালি কোরআন শরীফ পড়ে আর খতম দেয়। আচ্ছা, বাস্তবতার সাথে তার দাদার চিন্তার কোনো মিল আছে? আসতে বললেন মিল আছে। তার দাদাকে যদি মাদ্রাসায় বসায়া সিলেবাসটা পুরাটা জানানো হইতো, আলেমদের ক্লাসগুলো ঘুরায় দেখানো হইতো, কয় খতম করে ডাক দিত কোনোদিন?
আমার পরিষ্কার কথা, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলছে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলছে, আলেমদেরকে নিয়ে খা খা বলে যারা এই রকম বিষোদ্গার করছে, আমি মনে করব তাদের অন্য কোনো দোষ নাই। দোষ একটাই, এই কিন্ডারগার্টেন আর ইংলিশ মিডিয়াম দিয়ে শুরু হয়েছে, ব্যারিস্টারে দিয়ে জিন্দেগি শেষ হয়েছে। কওমি মাদ্রাসায় সকালে কি পড়ায়, বাচ্চাদেরকে কি পড়ায়, মধ্য বয়সে কি পড়ায়, দাওরে হাদিসে কি পড়ায়, মাঝখানে কি পড়ায়, পরবর্তীতে কি পড়ায়, শেষ রাত্রে কি পড়ায়, এই ব্যাপারে যারা এই রকম উল্টা পাল্টা বলছে তারা কওমি মাদ্রাসার বারান্দায় কোনোদিন আসে নাই। আমি সবাইকে দাওয়াত দিব, আসুন। এই মাদ্রাসা শুধু আমাদের না, এই মাদ্রাসা আপনাদের সবার। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় আসুন আপনারা, দেখুন ছাত্রদের চোখের পানি, দেখুন আলেমদের চোখের পানি। শেষ রাত্র হলে অনেক মুরব্বীরা পর্যন্ত ফজরের নামাজে উঠতে পারে না। কওমি মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেরা শেষ রাত্রে 4টার সময় উঠে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, কেউ হেফজখানায় পড়ে, কেউ কিতাব নিয়ে পড়ে, কেউ কোরআন শরীফের তিলাওয়াত করে, চোখের পানি ফেলে এলাকার জন্য দোয়া করে, মুরব্বীদের জন্য দোয়া করে, দানকারীদের জন্য দোয়া করে, যারা জমিন দিয়েছে তাদের জন্য দোয়া করে, চাল ডাল যারা দেয় তাদের জন্য দোয়া করে, মুরব্বীদের সবার নাজাতের জন্য দোয়া করে। তাদের চোখের পানির দাম কত সেটা এখন বুঝে আসবে না। আজকের পরিষ্কার কথা, এই জামিয়া উসমানিয়া তাদের ছাত্রদেরকে দেখবেন গায়ের মধ্যে পাঞ্জাবি আছে সিরাফারা, মাথার মধ্যে টুপি আছে কম দামি, গায়ের মধ্যে পায়ের মধ্যে জুতা থাকবে 20 টাকা দামের স্যান্ডেল। সকালে খাইতে পারলে বিকালে আলুর ভর্তা খায়, একদিন খাইলে আরেকদিন রোজা রাখতে হয়। কিন্তু এই ছেলেগুলো রাস্তা দিয়ে যখন হাঁটে মানুষকে সালাম দেওয়া ছাড়া হাঁটে না। কথা বলেন ঠিক না? এই ছেলেগুলো রাস্তা দিয়ে যখন হাঁটে মুরব্বীদের সামনে দিয়ে যায় না, শ্রদ্ধা জানায় মুরব্বীদেরকে। এই ছেলেরা চুরি জানে না, এই ছেলেরা ডাকাতি জানে না, এই ছেলেরা মানুষকে আল্লাহর কথা বলে, এই ছেলেরা মানুষকে জান্নাতের কথা শেখায়। এই ছেলেগুলো হয়ে থাকে নম্র এবং ভদ্র। 24 ঘন্টা 4 দেয়ালের ভিতরে ডিমের কুসুমের মতো থাকে, দেখলে মনে হয় বাতাসের আগে পড়ে যাইব, দুনিয়ার কিচ্ছু বুঝে না। এই কওমি মাদ্রাসার ছেলেরা কিন্তু তাদের দিলের ভেতরে সব সময় ঈমানে আগুন দাউ দাউ করে চলে। তাদের মার উপরে, মার ব্যাপারে গালি দিলে তাদের কোনো কষ্ট হয় না, দুনিয়ার কোনো মুরব্বীদের ব্যাপারে গালি দিলে তাদের কোনো কষ্ট হয় না। হাবিবে পাকের ব্যাপারে কেউ কোনো কটূক্তি করলে দুনিয়ার যে কেউ বসে থাকতে পারে। সত্যিকারের আলেম, দেওবন্দি আলেম, কোরআনের হাফেজরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন বাজি দেখে শাহাদতের পরোয়ানা নিয়ে ময়দানে চাপায় পড়ে। এগুলো রাজনৈতিক দর্শন চিন্তা নিয়ে কথা বলছি না, বুঝতে হবে আলেমরা কখন ঠান্ডা হয় কখন গরম হয়, ঈমান আকীদা সব ঠিক থাকবে, সব মাদ্রাসা সব ঠান্ডা থাকবে। কথা বলেন ঠিক না? বলছিলাম ওই যে উকবা বিন মুআইদ, মনে আছে কথা? সে নবীর কাছে যাইব থুথু দেওয়ার জন্য, পারবে? পারবে? কে দেখে? হেফাজত কে করবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। উকবা বিন মুআইদ সামনে গেছে, থুতু নিক্ষেপ করছে, কিন্তু তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন তার থুতুর পানিটাকে আল্লাহ তাআলা মুহূর্তের ভেতরে আগুন বানায় দিয়েছে। পানিকে আগুন বানাতে পারেন কে? আগুনকে পানি বানাতে পারেন কে? সাথে সাথে মুফাসসিরিনে কেরাম বলেন সেই থুতুটাকে আগুন বানিয়ে থুতুটা 2 ভাগে ভাগ হয়ে সেই কুলাঙ্গার কাফের মুশরিক বেঈমান নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা সহ্য করে নাই, ওই আগুন তার 2 গালে লেগে জ্বালায়া পুরায়া সারখার করে দিছে। হেফাজতের মালিক আল্লাহ, মাদ্রাসার হুজুর আলেম তলাবা সকলের ইজ্জতের হেফাজতের মালিক আল্লাহ। আমাদের পরিষ্কার কথা,
আলেম ওলামাদের সাথে মহাব্বত রেখে, মাদ্রাসার সাথে মহাব্বত রেখে যারা চলবে তাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। কে ভালোবাসবেন? সবাই আলেম ওলামাদের সঙ্গে থেকে জিন্দেগি বানাইতে, জান্নাতি হইতে সবাই চাই কি চাই না? আল্লাহ মেহেরবানি করে আমাদের এই পুরা মজলিসকে হাবিবে পাকের সত্যিকারের উত্তরসূরি ওয়ারিস